নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝাল, অসাধারণ স্বাদে। মাছের এই রেসিপিটা থাকলে দুপুরে ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই রুই মাছের ঝাল দিয়েই পুরো ভাত সকলেই খেয়ে নিতে পারবে। এই ভিডিওটি দেখলে আপনিও বাড়ির অতি সামান্য জিনিস দিয়ে অসাধারণ স্বাদের এই রুই মাছের ঝালটা রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। আর একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে রান্না করব আলু, টমেটো আর বড়ি দিয়ে রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল রান্না করার জন্য যে উপকরণগুলি লাগবে সেইগুলি হলো 3 পিস রুই মাছ নিয়েছি, একটা আলু বড় সাইজের এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কিছুটা বড়ি নিয়েছি। এইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 ইঞ্চি আদা, 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে, 1 চামচ জিরা, একটি পেঁয়াজ, হাফ চামচ রসুন কুচি আর একটি টমেটো। এই আদা, সর্ষে, ধনে, জিরে এইগুলোকে একত্রে 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে মিহি করে বেটে নেব। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দেবো। তেল গরম হলে তেলে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো সাবধানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে দু পিঠটা লাল হলে তবে মাছগুলোকে তুলে নেব। মাছটা দেখি ওই দিকটা হলো কিনা। এদিকে সুন্দরভাবে হয়ে গেছে ভাজা, বেশ ভালো লাল লাল হয়েছে। এইবার মাছগুলোকে
তুলে নেব। এই তেলটাতে আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। আলুগুলোকে নুন হলুদে ভালো করে মাখিয়ে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। 8 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই, আলুটা সেদ্ধ হোক। 8 মিনিট পর ঢাকা খুলে দেখি আরো 8 মিনিট চাপা রইল। 8 মিনিট পর দেখি আলুগুলো কি অবস্থায় আছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবার কিছুটা তেল দিলাম, কিছুটা কালো জিরে দিলাম, দুটো লঙ্কাকে ভেঙে দিলাম। এই লঙ্কা কালো জিরাটাকে ভালো করে ভেজে নেব। এই যে সুন্দর গন্ধটা, মাছের ঝালটায় আরো সুন্দর গন্ধ হবে আর সুস্বাদ হবে। রসুন কুচিটা আছে, এটা দিয়ে দিলাম। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজ কুচানো আছে, এটা দিয়ে দিই। সামান্য পরিমাণ নুন দিই, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, কালো জিরে সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আদা, জিরে, ধনে, সর্ষে একত্রে বাটা আছে, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। এই তেলের মধ্যেই মশলাগুলোকে ভালো করে কষে নেব 5 মিনিট ধরে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা দূর হয়, তবেই মাছের ঝালটা খেতে টেস্টি হবে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, ভালোভাবে 5 মিনিট ধরে কষাও হয়ে গেছে। এই সময় টমেটোটাকে কুড়ে দিয়ে দিই। এই টমেটোটাকেও মশলার সঙ্গে ভালো করে 4 থেকে 5 মিনিট কষে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার সম্পূর্ণরূপে কষা হয়ে গেছে। এই সময় জল দিলাম। মশলাটাকে 5 মিনিট ধরে ভালোভাবে ফুটতে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হবে, তাহলে তরকারিটা খেতে আরো টেস্টি হবে। এই সময় গ্যাসটা থাকবে হাই হিটে। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই সময় আলুটা যোগ করলাম গ্রেভির মধ্যে, আর এই মাছটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে রাখি, এই গ্রেভিটা আলু ও মাছের ভিতরে প্রবেশ করুক, তাহলে মাছের ঝালটা খেতে টেস্টি হবে। এই সময় গ্যাসটা থাকবে মিডিয়ামে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি। এবার মাছগুলোকে আবার উল্টিয়ে দেবো, তাহলে ওই দিকটাও ভালো করে হবে।
আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি। এবার ভাজা বড়িগুলো আছে, এই বড়িগুলো এতে দিয়ে দিলাম। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকা খুলে দেখি কি অবস্থা। আমার মাছের ঝাল কমপ্লিট, আলু বড়ি দিয়ে মাছের ঝাল। এবার একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিই, আরো টেস্ট হবে। আপনারাও বাড়িতে এইভাবে আলু বড়ি দিয়ে রুই মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।